আল্লাহ যা হালাল করেছেন পৃথিবীর কোনো মানুষের অধিকার নাই সেটাকে হারাম করার। আর আল্লাহ যা হারাম করেছেন পৃথিবীর কোনো মানুষের নাই, এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অধিকার নাই সেটাকে হালাল করা। আল্লাহ যেটা হারাম করছেন ওটা হারামি, আল্লাহ যেটা হালাল করছেন ওটা হালালি। হালাল করার একমাত্র অধিকার আল্লাহর, হারাম করার একমাত্র অধিকার আল্লাহর। পৃথিবীর কোনো মানুষের অধিকার রাখে না, পৃথিবীর কোনো মানুষের শক্তি রাখে না যে হালালকে হারাম করবে, হারামকে হালাল করবে। একমাত্র আল্লাহই পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আল্লাহ পাকের দরবারে আবার লক্ষ কোটি দুরূদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা, উত্তম জায়গায় আল্লাহ তাআলা বসার এবং আসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে উত্তম স্থান হলো মসজিদ, আর দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে খারাপ জায়গা সেটা হলো বাজার। উত্তম জায়গায় সবাই আসতে পারে না, খারাপ জায়গায় হগলতে যাইতে পারে। উত্তম জায়গায়, উত্তম কাজে, নেক কাজে, ভালো কাজে সবাই অংশগ্রহণ করে না। খারাপ কাজে সকলেই চেষ্টা করে আপনি হলেও একটু শরিক হই, চেষ্টা করে। কেন? যে আপনারা যে কষ্ট কইরা ওযু কইরা মসজিদে আসছেন সওয়াবের আশায়, এই সওয়াব তো দেখা যায় না, এই সওয়াব তো দেখা যায় না, এই নেকি তো দেখা যায় না। কিন্তু একটা গানের আয়োজন হলে, একটা সিনেমার আয়োজন হলে বহু মানুষ জমায়েত হয়, জমায়েত হইয়া ওই আনন্দ ভাগ করে নেয়। তো খারাপ খারাপ জিনিসে সবাই চেষ্টা করে অংশগ্রহণ করার জন্য, আর নেক কাজ, ভালো কাজে, উত্তম জায়গায় সবাই আসতে পারে না এবং শরিক হতে পারে না। কারণ কেন? শয়তান চায় যাতে মুসলমান দ্বারা কোনো নেক কাজ না হয়। নেক কাজ হইলে শয়তানের মনটা খারাপ হয়ে যায়, আর কোনো একটা গুনাহ কাজ হইলে শয়তান খুশি হয়ে যায়। তা আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়া মহব্বত করে আল্লাহ তাআলার ঘরে উত্তম জায়গায় বসার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ আরও নিয়ামত বাড়ায়া দেন। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, মুহতারাম হাজিরিন, গত শুক্রবারে আমি বয়ান করছিলাম, আলোচনা করছিলাম আল্লাহ যা হালাল করেছেন পৃথিবীর কোনো মানুষের অধিকার নাই সেটাকে হারাম করার। আর আল্লাহ যা হারাম করেছেন পৃথিবীর কোনো মানুষের নাই, এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অধিকার নাই সেটাকে হালাল করা। আল্লাহ যেটা হারাম করছেন ওটা হারামি, আল্লাহ যেটা হালাল করছেন ওটা হালালি। হালাল করার একমাত্র অধিকার আল্লাহর, হারাম করার একমাত্র অধিকার আল্লাহর। পৃথিবীর কোনো মানুষের অধিকার রাখে না, পৃথিবীর কোনো মানুষের শক্তি রাখে না যে হালালকে হারাম করবে, হারামকে হালাল করবে। একমাত্র আল্লাহই পারে।
এই শুক্রবারে আমার বয়ানের বিষয়বস্তু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হালাল করেছেন তা আল্লাহর হালাল করার মতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন তা আল্লাহর হারাম করার মতো। এই সম্পর্কে আমরা একটা হাদিস শুনব, ইবনে মাজাহ হাদিস নাম্বার 12। قال رسول الله صلى الله عليه وسلم يوشك الرجل متكئا على أريكته। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে এমন একটা সময় আসবে, মানুষের নিকট এমন একটা জামানা আসবে, মানুষ তার সিংহাসনে এমনভাবে বসবে আর মানুষদেরকে বুঝাইবে সে কোরআন অনেক বুঝে, হাদিস অনেক বুঝে। মানুষের নিকট এমন একটা সময় আসবে যে সে তার সিংহাসনে বৈশা মানুষদেরকে বুঝাইবে যে আমি অনেক কোরআন বুঝি, আমি অনেক হাদিস বুঝি, অথচ সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে পারে না, কালিমাটাও শুদ্ধ করে পড়তে পারে না, বিসমিল্লাহটাও শুদ্ধ করে পড়তে পারে না, অথচ লেকচার মারবে, বয়ান করবে, ক্যাম্পাচার করবে, হ্যাঁ, যে আমি এই আমি সেই, অথচ তার নামাজের কোনো ঠিক নাই, বউ পর্দা থাকে না, সন্তানটা নামাজ পড়ে না, হ্যাঁ, ঠিক মতো মাথায় এই নামাজে পড়ে না, টুপিও দেয় না, রসুলের সুন্নতও পালন করে না, আর বানাবে যে আমি অনেক বুঝি। আপনারা আমরা বুঝায়েন না, আমি অনেক বুঝি কোরআন সম্পর্কে, আমার এটা বুঝায়েন না। হ্যাঁ, এমন কিছু কিছু মানুষ সমাজের মধ্যে বসবাস করে যারা এই ধরনের কথা বলে থাকে, বলেন ঠিক কি না? দাওয়াত দিতে গেলে যে ভাই আসেন একটু নামাজটা পড়ি, আর জানতাম না, এটা আমি বুঝি, ভাই আসেন আজকে শুক্রবারের দিন আসেন আমরা সবাই নামাজ পড়ি একসাথে মিলা, আপনারা গিয়া পড়েন গা, ইসলাম আমাকে বুঝায় না, ইসলাম আমি সব বুঝি। এই যে স্লোগান দেয়, লেকচার মারে, সে অনেক বুঝে কোরআন সম্পর্কে, অথচ সে নিজে কোরআনের উপর আমল করে না এবং হাদিসের উপরে আমল করে না। তাইলে মানুষ তার সিংহাসনে বসবে, বৈশা বলবে, বুঝাইবে আমি অনেক কোরআন বুঝি, আমি অনেক হাদিস বুঝি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির সামনে যখন আমার হাদিসকে পেশ করা হয়, ওই ব্যক্তি বলে আমাদের মাঝে কোরআন থাকতে আবার হাদিস কিসের? নাউযুবিল্লাহি মিন যালিক। যিনি বলে আমি কোরআন বুঝি, আমি হাদিস বুঝি না, আমি কোরআন মানি, হাদিস কোনো দরকার নাই, অবশ্যই তার ঈমানের মধ্যে ঘাটতি আছে। বলেন কোরআন কার কথা? আল্লাহর কথা। হাদিস কার বাণী? আল্লাহর বাণী, রসুলের বাণী। কোরআন আমাদের মানতে হবে, হাদিসও আমাদের মানতে হবে। কোরআন মানব কেন? আল্লাহর কথা। হাদিস মানব কেন? রসুলের কথা। কোরআন আল্লাহর কিতাব, হাদিস রসুলের কথা, রসুলের বাণী। আমরা হাদিসও মানব, আমরা কোরআনও মানব। কোরআনে আল্লাহ যা হালাল লিখেছেন আমরা সেটাকে হালাল মনে করি, কোরআনে যেটাকে হারাম করেছেন আমরা সেটাকে হারাম মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার উম্মতেরা, আমি যেটাকে হালাল করি সেটা আল্লাহর হালাল করার মতো, আমি দুনিয়া যেটা হারাম করি সেটা আল্লাহর হারাম করার মতো। সুবহানাল্লাহ। যারা বলে হাদিসের কোনো প্রয়োজন নাই, এদের নাম হলো আহলে কোরআন। এরা খালি কোরআন মানে, হাদিস মানে না, খালি কোরআন, খালি কোরআন, খালি কোরআন। কেন? যারা বলে হাদিসে কোনো প্রয়োজন নাই, হাদিসে কোনো দরকার নাই, এদের উদ্দেশ্য হলো উম্মত যেন নামাজ না পড়ে। কারণ হাদিসে আসছে ফজরের নামাজ 2 রাকাত,
জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশারের নামাজ 4 রাকাত। কোরআনে কোথাও এটা উল্লেখ নাই, কোরআনে কোথাও লেখা নাই ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত। কোরআনে কোথাও উল্লেখ নাই। এই জন্য বলে আমরা কোরআন মানে হাদিসের কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ। হাদিসে আসছে ফজরের নামাজের ফরজ 2 রাকাত, জোহরের নামাজের ফরজ 4 রাকাত, আসরের নামাজের ফরজ 4 রাকাত, মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, এশারের নামাজের ফরজ 4 রাকাত। এটা হাদিসে আছে, কোরআনে কোথাও উল্লেখ নাই। তাই যারা বলে যে আমরা কোরআন মানি, হাদিস মানার কোনো প্রয়োজন নাই, হাদিস মানার কোনো দরকার নাই, ওই সমস্ত ব্যক্তিবর্গরা বলে যে আমরা কোরআন মানলেই চলবে, হাদিস মানতে হবে না। আমরা কোরআন মানব, আমরা হাদিসও মানব। কোরআন আল্লাহর কিতাব, হাদিস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। সহিহ বুখারীর 52 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। হালাল এবং হারামের মাঝে আছে কিছু বিষয় আছে অস্পষ্ট, সন্দেহনীয়। নবীজি বলেন যে হালাল স্পষ্ট আর হারামও স্পষ্ট। হালাল এবং হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট, সন্দেহযুক্ত। দুনিয়ার অধিকাংশ মানুষ এই সন্দেহযুক্ত বিষয়গুলো মানুষ জানে না। অধিকাংশ মানুষ এই হালাল এবং হারামের মাঝে যে সন্দেহ আছে, যে অস্পষ্ট বিষয়গুলো আছে, ওই বিষয়গুলো অধিকাংশ মানুষ জানে না এবং বুঝেও না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর কোরআনকে কোরআন মানে, আল্লাহর রসুলকে হাদিস, আল্লাহর রসুলের হাদিসকে হাদিস মানে, যারা আল্লাহর কোরআন মানে, যারা আল্লাহর হাদিসকে মানে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তাদের ধর্ম, তাদের ইজ্জত আল্লাহ হেফাজত করবেন। যারা আল্লাহ তাআলার কোরআনকে মানবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে হেফাজত থাকবে, বলে তারাই তাদেরকে যারা বেঁচে থাকবে এই অস্পষ্ট বিষয় থেকে, তাদের মর্যাদা এবং তাদের ধর্ম আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। যারা সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে লিপ্ত হবে, তার দৃষ্টান্ত হলো ওই রাখালের মতো, যে রাখাল এক পাল ছাগল নিয়ে 2টা জমিনের মাছ দিয়া, যেটাকে বলা হয় আইল, যে 2টা ফসলের জমিনের মাঝখান দিয়া এক পাল ছাগল নিয়ে যাইতেছে। সম্ভাবনা আছে যে 2-1টা ছাগল আশেপাশের জমিনে মুখ দিতে পারে। এজন্য আমাদের দেশের মধ্যে বেশিরভাগই ধান চাষ হয়। তো যখন নাকি যিনি এই গরু বাঁধেন বা গরু ছেড়ে দেন বা গরু খুব দূরে নিয়ে যাবেন, তখন এই মুখের মধ্যে একটা বানায়, পট্টি বানায়, কামার, এটা বানায় দেয়, যাতে সে আশেপাশে জমিনের মধ্যে সে মুখ না দিতে পারে, একবারে বা সোজা গন্তব্য স্থানে গিয়ে সে পৌঁছায় যাবে। তো যিনি সন্দেহযুক্ত অস্পষ্ট বিষয়ের মধ্যে লিপ্ত হবে, তার দৃষ্টান্ত হলো ওই রাখালের মতো, যেই রাখাল 2টা জমিনের মাঝখান দিয়া এক পাল ছাগল নিয়ে যাইতেছে। সম্ভাবনা হতে পারে এই 2-1টা ছাগল আশেপাশের জমিনের মধ্যে মুখ দিতে পারে, খাইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে লিপ্ত হবে, ওই সন্দেহযুক্ত বিষয় তাকে হারামের মধ্যে লিপ্ত করে দিবে। নাউযুবিল্লাহ।
যিনি সন্দেহযুক্ত অস্পষ্ট বিষয়ের মধ্যে লিপ্ত হবে, নবী বলেন অবশ্যই ওই সন্দেহযুক্ত অস্পষ্ট বিষয় তোমাকে হারামের মধ্যে ঢুকিয়ে দিবে, প্রবেশ করে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যত রাজা আছে, বাদশাহ আসছে, সমস্ত রাজা বাদশার একটা সীমানা আছে। সীমানা বাদশারা নিয়ম করে দেয়, আমার সিংহাসনে, আমার রাজ্যে, আমার এই দেশের মধ্যে এই এই নিয়ম আছে, এই এই নিয়ম যদি তুমি পালন করতে পারো তাহলে তুমি থাকবা, যদি না পারো তাহলে তুমি চলে যাবে। তো রাজা বাদশাহ যারা আছে দুনিয়ার জমিনের মধ্যে, প্রত্যেক রাজা বাদশারই একটা সীমানা আছে। আল্লাহ যিনি আপনাকে আমাকে বানাইছেন, আল্লাহ যিনি আসমান জমিন বানাইছেন, আল্লাহ যিনি জান্নাত জাহান্নাম বানাইছেন, যিনি পাহাড় পর্বত বানাইছেন, ওই আল্লাহর ওই মালিকের একটা সীমানা আছে। ওই সীমানা হলো নিষিদ্ধ। আল্লাহ যা নিষিদ্ধ করেছেন ওই নিষিদ্ধ বিষয় থেকে নিজেকেই বেঁচে থাকা। নবী বলেন, শোনো তোমরা, দুনিয়াতে যত রাজা বাদশাহ আছে প্রত্যেক রাজা বাদশার একটা সীমানা আছে। আল্লাহর সীমানা আছে। আল্লাহর সীমানা হলো যে আল্লাহ দুনিয়ার মধ্যে যেই সমস্ত বিষয়গুলোকে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, ওই সমস্ত বিষয় থেকে, ওই সমস্ত নিষিদ্ধ জিনিস থেকে তোমরা বেঁচে থাকবা। এটাই হলো আল্লাহর হালাল। এটাই হলো যে আল্লাহ তাআলার নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বেঁচে থাকা, নিজেকে পালন করা। ইসলামের নামে যারা কোম্পানি খোলে, ইসলামের নাম দিয়ে যারা হারাম কোম্পানি খোলে, ওই হারাম কোম্পানি খোলার পরে বিভিন্ন ব্যানারের মধ্যে, বিভিন্ন এই হ্যান্ডেলের মধ্যে তারা ছাপিয়ে দেয় যে এখানে একবারেই 100% হালাল, একটুও হারাম নাই। বলেন ঠিক কিনা? একবারে সাইনবোর্ড দেওয়া দেয়, একবারে সাইনবোর্ড দেওয়া দেয় যে এই প্রতিষ্ঠানের মধ্যে একবারে সুদ মুক্ত, যুক্ত না, একবারে কোনো সমস্যা নাই, 100% হালাল। তারা লিখে দিস, সাইনবোর্ড দিয়া দিস। যদি ওলামায়ে কেরাম রিসার্চ করে, যদি ওলামায়ে কেরাম অনুসন্ধান করে, তালাশ করে যদি বের করে দেয় যে এই প্রতিষ্ঠানের মধ্যে, এই পণ্যের মধ্যে, এই প্রোডাক্টের মধ্যে সন্দেহযুক্ত আছে, অস্পষ্ট বিষয় আছে, তাহলে আমাদের সকলেরই কর্তব্য হলো এই অস্পষ্ট জিনিস থেকে নিজেকে হেফাজত থাকা। সেলিম ভাই, বাতি জ্বালায় দেন, আইপিএসে বাতি জ্বালায় দেন, চোখে দেখেন। তো এই যে সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে লেখা আছে 100% হালাল, একটু হারাম নাই, তাইলে আপনার আমার উচিত হলো যে ওলামায়ে কেরাম অনুসন্ধান করে, ওলামায়ে কেরাম তালাশ করে যেটা বলেছেন যে এই পণ্যের মধ্যে, এই প্রোডাক্টের মধ্যে, এই প্রতিষ্ঠানের মধ্যে হারাম সন্দেহ আছে, তোমরা বেঁচে থাকবা। আমার আপনার জিন্দেগির মধ্যে সমস্ত হালাল জিনিসকে নিজের জীবনের মধ্যে প্রয়োগ করে আখিরাতের পথে দিকে আমি আপনি রওনা হওয়া। আর যে সমস্ত বিষয়গুলো আছে অস্পষ্ট, সন্দেহযুক্ত, ওই সমস্ত বিষয় থেকে এবং হারাম জিনিস থেকে নিজের জীবনকে বাঁচিয়ে কবরের পথের দিকে আমি আপনি রওনা হওয়া। কারণ দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। দুনিয়া খুব কঠিন জিনিস, দুনিয়া সহজ না বাপ, খুবই কঠিন। যিনি হালালভাবে দুনিয়াতে চলাফেরা করেন তিনি বুঝতে পারবেন যে দুনিয়া কত কঠিন জিনিস। কারণ তিনি বুঝেন যে 10 টাকা কামাই করতে মাথার ঘাম পায়ে পড়ে যায়। তিনি বুঝেন দুনিয়া অনেক কঠিন, দুনিয়া সহজ না, দুনিয়া বড় কঠিন।
যিনি চলবেন হালালভাবে তার জন্য অনেক কঠিন। চাইলেও পারবেন না খাইতে, চাইলেও পারবেন না হারাম খাইতে, চাইলেও পারবেন না যে হারামের মধ্যে চক্ষু দিতে। কেন? আল্লাহ নিষিদ্ধ করেছেন। যিনি এই হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন তার জন্য হলো মরার পরে শান্তি আর সুখ। সুবহানাল্লাহ। হ্যাঁ, নৌজওয়ান ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, দুনিয়ার জীবন বড় কষ্টের। দুনিয়ার জীবন হলো পরীক্ষা। আল্লাহ পাঠাইছেন পরীক্ষা দিয়া, বান্দা তোমাদের এই যুগনিঘাট এলাকার মধ্যে মসজিদও আছে, মন্দিরও আছে। তোমার ইচ্ছা বান্দা মন্দিরেও যাইতে পারো, মসজিদেও আসতে পারো। তবে মনে রাখো, মন্দিরের পথ গেলে জাহান্নাম, আর মসজিদের পথ গেলে সোজা বেহেশত। তোমাকে দিয়ে দিছে কোরআন এবং হাদিসের আলোচনা শুনো, গানও শুনতে পারো। তুমি বললে যে না, আমি কোরআন শুনবো, আমি হাদিস শুনবো, আমি নাচ গান শুনবো না, আমি সিনেমা দেখবো না, আমি নাটক দেখবো না, আমি কৌতুক দিব। তোমার কাছে স্বাধীনতা, পরীক্ষা তোমার কাছে, ভালো মন্দ তোমার কাছে, যাচাই বাছাই করে নিজের জীবনকে পরিপূর্ণ করবে। তো দুনিয়ার জীবন সহজ না, দুনিয়ার জীবন বড় কঠিন। দুনিয়া যারা ভাবতেছেন দুনিয়া দুনিয়া, আসলে বাপ দুনিয়া বলতে কিচ্ছু নাই। যা দেখতেছেন মায়া মোহাম্মত সবই হলো স্বার্থপর। আপনার আমার মায়া, আপনার আমার মোহাব্বত শেষ যখন গোসল দিবে গরম পানি দিয়া, বড়ই পাতা দিয়া, তখন সমস্ত মায়া একবার ধুয়ে একবার ছাচ্চা ফেলাই দিব। মায়া শেষ, একবার ধুয়ে ফেলাই দিস। দুনিয়া বড় কঠিন জিনিস, সহজ জিনিস না। 10 টাকা কামাই করতে হালালভাবে খুবই কষ্ট, মাথার ঘাম পায়ে পড়ে যায়। আর যতই দিবেন ততই ভালো। দুনিয়া স্বার্থপর, দুনিয়া স্বার্থপর। স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ ভালোবাসে না। স্বার্থ শেষ তো আপনাদেরকেও চিনা শেষ। টাকা আসছে যতদিন, বন্ধু আসছে ততদিন। টাকা নাই তো আত্মীয়-স্বজনের খোঁজখবর নিবে না। যা টাকা আছে হগতে খোঁজখবর নাই, কিরে কেমন আস, ওই কেমন আস। যার কাছে টাকা নাই, মূল্য নাই, এরা জিগেও না কেউ, পড়ে থাক। হ্যাঁ, দুনিয়া অনেক কঠিন জিনিস বাপ। এই দুনিয়া থাইকাই এই হায়াতের প্যাকেজ নিয়া, এই সামান্য সময় নিয়া আমি আপনি আখিরাতের পথকে পুঁজি করে, নেক আমল করে, সংগ্রহ করে এই কবরের পথের দিকে আমি আপনি রওনা হওয়া। কত মানুষের তো দাফন দিচ্ছেন নিজের হাত দিয়া, কত মানুষের খাট তো নিজের কাঁধের মধ্যে নিয়ে মসজিদ থেকে নিয়ে গোরস্থানে নিছেন। অনেকে তো দেখছেন যখন বাস চাদরটা সরায় ফেলাইছে তখন তো দেখছেন যে 2টা হাত খালি, 2টা পাও খালি, বুকের মধ্যে কোনো পকেটে নাই, সব খালি। এটাই বুঝায়, এটাই প্রমাণ করে, এটাই চ্যালেঞ্জিং করে যে দুনিয়া আসছো একা, দুনিয়া থেকেই যাইবাও একা। যা কামাই করছো সব তুমি এখানে থেকে গেলা, আর যা তুমি দান করে গেছো, আমল করে গেছো, মানুষকে দিয়ে গেছো, সেটাই হলো তোমার। 5 বিঘা সম্পত্তি থুয়ে দেন, লাগবে গিলে গিলি, আমারটা দে, আমারটা দে, আমারটা দে। আর নেক আমল যেটা আপনি কামাই করছেন, এই নেক আমলকে সেটা আপনার আপন হবে। এই জন্য দুনিয়ার ধোকায় কেউ পড়বেন না। বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবন বাদ দিয়া আখিরাতের জীবনকে তুমি প্রাধান্য দাও। দুনিয়া এই যে সকাল শুরু হয়েছে, এই সন্ধ্যা গিয়ে শেষ, আবার সন্ধ্যা শুরু হবে, সকালে গিয়ে শেষ। কিন্তু আখিরাতের জিন্দেগি এই যে শুরু হবে আর শেষ হওয়ার নাই, অনন্ত অসীমকাল তোমাকে সেখানে পড়ে থাকতে হবে। তুমি তো নিজেই তোমার বাবাকে কবর দিছ, তুমি তো নিজেই তোমার সন্তানকে কবর দিছ। ভাবো, চিন্তা করো, একটু জরিপ করো যে আমি যে আমার বাপকে কবরে থুই আসলাম, আমার আব্বাকে আবার ফিরে আসছে, বলেন
আসে নাই তো। যিনি একবার কবরে চলে যায়, যিনি একবার হাসরে চলে যায়, হাসরের মধ্যে চলে যাবে, তিনি আর দ্বিতীয়বার আবার দুনিয়াতে আসার সুযোগ নাই। বাস যা ছিল এখানেই শেষ। সমস্ত কবরবাসী মিলে যদি বলে যে আল্লাহ একটু সুযোগ দেন, আমরা আবার দুনিয়াতে যাই, আমরা দুনিয়াতে গিয়ে আবার ফজর নামাজ পড়বো, জোহরের নামাজ পড়বো, আসরের নামাজ পড়বো, মাগরিব পড়বো, এশা পড়বো, আল্লাহ আর আপনাকে আমাকে আর সুযোগ দিবেন না। আল্লাহ বলবেন যে বা সুযোগ দিছি না দুনিয়া জমিনের মধ্যে, ওইটাই সুযোগ, ওইটাই পরীক্ষা। এজন্য বৃদ্ধ বাবাজিরা অনেকের দাড়ি মুছ পেকে গেছে, যুবক ভাইরা অনেকেই প্রাপ্ত বয়স্ক হয়ে গেছেন, অনেকেই বৃদ্ধ হয়ে গেছেন, অনেকেই যুবক হয়ে গেছেন, প্রাপ্ত বয়স্কের মধ্যে সীমানায় পৌঁছে গেছেন। এই জন্য হালাল জিনিসকে নিজের জীবনের মধ্যে প্রয়োগ করে জীবনকে পরিচালনা করা, হারাম এবং সন্দেহযুক্ত জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। কান সুখ করেন না। যেই কথাগুলো বলা হয় যেখানেই, যেই মসজিদে বয়ান শুনবেন, ওয়াজ শুনবেন, নসিহত শুনবেন, কান সুখ করেন না। দিলের কান দিয়া শুনবেন যে কি বলতেছে, আমার জীবনের মধ্যে প্রয়োগ করি। কান সুখ বুঝেননি, বা শুনছি এবার শেষ, এটা হলো কান সুখ। এই কান সুখ দিয়া তো এবাদত বন্দিকে হয় না। দিলের কান দিয়া কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করা, দিলের কান দিয়া মনোযোগ দিয়া একবারে বা সব দিকে বাদ দিয়া একযোগে হইয়া মনোযোগী হইয়া কোরআন এবং হাদিসের আলোচনা শোনা। এই জন্য মোহতারাম হাজিরিন, দুনিয়া এই স্বল্প হায়াতের মধ্যে, দুনিয়ার এই স্বল্প সময়ের মধ্যে জীবনকে আর দুনিয়ার দোকান মধ্যে ফালায়ান না, দুনিয়ার এই দোকান মধ্যে, এই ক্ষতির মধ্যে ফালায়ান না। এই স্বল্প সময়ের মধ্যে আখিরাতের পুঁজি করে আমরা সকলেই এখানে যারা আছে সকলেই কবরের যাত্রী। বলেন ঠিক কিনা? আজ হোক বা কাল হোক, এই মাসে হোক বা পরের মাসে হোক, এই বছর না হোক পরের বছর হোক, আমরা সকলেই এখানে যারা আছেন, বর্তমান যারা দুনিয়াতে বসবাস করতেছেন, এরা একদিন না একদিন অন্ধকার কবরে যেতেই হবে। বলেন যে আমি যাব না, এটা হলে আপনার ব্যর্থতা নিয়ে। কারণ জোর করে কেউ থাকতে পারে নাই। আপনার চাইতে নিয়ে অনেক সম্পদের মালিক কারুন থাকতে পারে না, চলে গেছে। এই জন্য দুনিয়ায় যারা আসছেন, বর্তমান যারা বসবাস করতেছেন, কেউ দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবেন না। একদিন না একদিন আপনাদেরকে সে যেতে হবে সেই অন্ধকার কবরের মধ্যে। এই জন্য সেই কবরের জীবনের মধ্যে কীভাবে বা শান্তিতে থাকা যায়, ওই প্রস্তুতি দুনিয়া জীবনের মধ্যে প্রস্তুতি নিয়ে কবরের পথের দিকে রওনা হওয়া। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। তাহলে আজকে বয়ানের বিষয়বস্তু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হালাল করেছেন তা আল্লাহর হালাল করার মতো, নবীজি যা হারাম করেছেন তা আল্লাহর হারাম করার মতো। আল্লাহ যা হালাল করেছেন পৃথিবীর কোনো মানুষের অধিকার নাই সেটাকে হারাম করবে। আল্লাহ যা হারাম করেছেন পৃথিবীর কোনো মানুষের অধিকার নাই সেটাকে হালাল করবে। আল্লাহর হালালই হালাল, আল্লাহর হারামই হারাম। তাই নিজের জীবনকে হারাম থেকে মুক্ত রেখে নিজের জীবনকে তৈরি করা কবরের জন্য, পরকাল জিন্দেগির জন্য। আল্লাহু আকবার। এই জন্য প্রতিদিন মসজিদে আসা, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া, প্রতিদিন মসজিদে আসা যাওয়া করা, কমাস কম কিছু সময় অবস্থান করা, করবো তো ইনশাআল্লাহ।